গাজন, বেলিয়াতরের গাজন, ধর্মরাজের গাজন। আপনারা জানেন শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউয়ের গাজন উৎসব কত বিখ্যাত, এবং সেই গাজনের লাইভ নিয়ে আমরা চলে এসেছি সরাসরি bengal.com থেকে। যারা দেখছেন, যারা একটু জয়েন করবেন, একটু শেয়ার করবেন, ছবি আসছে, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। বহু পুরানো গাজন বেলিয়াতরের। আপনারা অনেকেই জানেন শ্রী শ্রী ধর্মরাজ বাবার গাজন বহু বছর ধরে, এটা নাকি 500 বছর ঐতিহ্যবাহী মানে সুনামের সাথে এই গাজন হয়ে আসছে, এমনটাই লেখা আছে এখানে। 500 বছর, ভাবতে পারছেন এত পুরনো গাজন। অনেকেই বলছেন 350-400 বছর, তো হবে 500 বছরের ঐতিহ্যবাহী অনেকেই বলছেন, এবং লেখাও আছে। এবং আমরা একদম আজকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি বেলিয়াতর থেকে, বেলিয়াতরের ধর্মরাজের মন্দির থেকে। বিশাল গাজন, চলুন আমি সামনে দৃশ্য দেখাবো। প্রচুর ভক্তেরা এই সামনে দেখতে পাচ্ছেন কলসি নিয়ে আছেন। এই কলসি হচ্ছে জাত কলসি, মানে বিভিন্ন জাতের মানুষ কিন্তু এই গাজনে অংশ নিতে পারেন, তারই একটা চিহ্ন এই জাত কলসি, এবং তার সাথে প্রচুর ভক্তের সমাবেশ। এই গাজনকে ঘিরে অনেক গল্প আছে, বহু পুরনো মানে গল্প আছে, সেই গল্প নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ধর্মদাস পাল, আপনারা জানেন একজন ব্যবসায়ী, সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রথমে মানে একটা শিলা পেয়েছিলেন দামোদর নদীতে, এবং সেই শিলা যখন বাড়িতে নিয়ে যান উনি দাঁড়িপাল্লায় সেটাকে বাটকারা হিসেবে ব্যবহার করতেন। তাতে ওজনের ঠিকঠাক যখন পরিমাণ উনি পেতেন না, মানে ঠিক ওজন পেতেন না ওতে, তখন তিনি নুনের বস্তায় ফেলে দেন, এবং সেই শিলাটা ওখানে ফেলে দেওয়ার পর ধর্মরাজ ঠাকুর ওনাকে স্বপ্ন দেয় যে এখানে উনি অযত্নে আছেন। তারপর থেকে সেই শিলাকে নিয়ে পুজো শুরু হয় এবং ধর্মরাজ পুজো শুরু হয়। আসলে সেটাই ধর্মরাজ ঠাকুর ছিল বলে মনে করা হয়, এবং তারপর থেকে এখানে গাজন, ঐতিহ্যবাহী গাজন তো হয়ে আসছে প্রায় আনুমানিক 500 বছরের পুরনো, এবং বহু মিউজিক, মানে অনেক মিউজিক যন্ত্র সামগ্রী বাজছে আর কি, বাদ্যযন্ত্র। এবং তার সাথে এখানকার সব থেকে যে বিশেষত্ব এই ঘোড়াতে করে ঠাকুর যায়। এই দেখুন, প্রত্যেকটা ঘোড়াতে আছে ঠাকুর, এবং শেষের ঘোড়াতে আছে ধর্মরাজ ঠাকুর। ঘোড়াগুলো দেখুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন, লাইভটা একটু জানান যে ঠিকঠাক আছে কিনা, পিকচার্স ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্টস করতে থাকুন। কোথা থেকে দেখছেন সবাই একটু জানাতে থাকুন প্লিজ। এই দেখুন, এই যে ঘোড়া, এই ঘোড়াতে পুরোহিত মশাই বসে আছেন, এবং এই ঘোড়াতেই কিন্তু আছে ধর্মরাজ ঠাকুর। ধর্মরাজ মন্দিরের সামনে থেকেই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এবং এইখানে কিন্তু মেলাও হয় এখানে, তো সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। মেলাটাও কিন্তু শুরু হয়ে যায় আজকে থেকে, এবং মেলাটা চলে প্রায় অনেক দিন, তবে এই গাজনের উৎসবটা চলে 3 দিন। এই দেখুন, এইদিকে মেলাও বসে গেছে। চলুন আমি আজকে আপনাদেরকে এই গাজনের পুরো শোভাযাত্রা দেখাবো। শোভাযাত্রা পুরো রাস্তা দিয়ে শোভাযাত্রা এর বের হবে, এবং এই যে মন্দির থেকে ঠাকুর তো বেরিয়ে গেছে, তো মন্দিরের ভেতরে আমি এখন আর যাচ্ছি না। আগের লাইভে আমরা ছিলাম, মন্দিরে দেখিয়েছি, তবে পিকচারের প্রবলেম ছিল আগের লাইভে, শুনলাম আপনারাই বলছিলেন। এবারে কি পিকচার ঠিক আছে একটু জানাবেন, কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন সবাই জানাতে থাকুন। প্রচুর ভক্তেরা এখানে অংশ নেয়। আচ্ছা, আমি আরো অনেক গল্প আপনাদেরকে এই গাজন সম্পর্কে বলবো, ঠিক আছে? ধর্মরাজ জিউয়ের গাজন একদম বেলিয়াতর থেকে শোভাযাত্রা আপনারা দেখতে পাবেন আজকের লাইভেই, তো সেটার জন্য শেষ অবধি থাকবেন। সাউন্ড এবং পিকচার ঠিক আছে কিনা একটু জানাবেন, কমেন্টস করতে থাকুন। জয় বাবা ধর্মরাজ, আরতি সেন, এই তো সব আস্তে আস্তে জয়েন করছেন এবং কমেন্টস করছেন। ঠাকুর বেরিয়ে গেছে, তবে এরপরে শোভাযাত্রা শুরু হবে। মিউজিক, বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন, খুব ধুমধাম ভাবে বাদ্যযন্ত্র বাজছে। সামনে ভক্তদের ভিড় দেখুন শুধু। চলুন আমি এই শোভাযাত্রার যা সমস্ত রেডি আমি দেখিয়ে দিই, ভক্তদের নাচ দেখিয়ে দিই আপনাদের কাছে একটু। হয়তো আরতি সেন মধ্যে খুব সুন্দর, বাকিরা কমেন্ট করুন।
একদম সামনে গিয়ে ভক্তদের নাচ দেখে দিই। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, জয় বাবা ধর্মরাজ। একটু কমেন্টস করুন এবং শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা যুক্ত করতে পারি আজকের লাইভে। লাঠি নিয়ে এই খেলা চলছে দেখুন। জয় বাবা, অনেকেই কমেন্টস করছেন। মায়া পট্টনায়ক মাল কমেন্টস করছেন, ধন্যবাদ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, কারণ এই গাজন কিন্তু বহু বিখ্যাত এবং বাবা ধর্মরাজের গাজন একটু দেখতেও সাহায্য করুন, সবাইকে একটু শেয়ার করে দেবেন লাইভটা আজকের। বাপরে কি ভিড় হয়ে গেছে, আরে বাবা প্রচুর ভিড় হয়ে গেছে। বহু হাজার হাজার মানুষ এই গাজনে অংশ নেয়। শোনা যায় নাকি 50,000-এরও বেশি মানুষ নাকি মানে এই গাজনে আসেন, দেখতে আসেন, এই মন্দিরে আসেন এই দিনে, বা রাস্তাতেও অনেক ভিড় হয়। জয় বাবা, অনেকেই কমেন্টস করছেন, একটু জানান কোথা থেকে দেখছেন, সবাই কোথা থেকে যুক্ত হলেন। মেয়েরাও লাঠি খেলছেন, একদমই তাই। আরতি সেন বলছেন অনেক মেয়ে, মহিলা, পুরুষ সবাই, এবং অনেক পুলিশও আছেন। এই দেখুন পুলিশও আছেন যাতে ঠিকঠাকভাবে এই গাজন উৎসবটা হয়, সুশৃঙ্খলভাবে হয়, তার দায়িত্বে অনেক পুলিশেরা আছেন। আছে সামনে, পাট এই সামনে আছে, আমি দেখাই আপনাদের। একদম দুর্গা মাতার মন্দিরের সামনে চলে এসেছে, পাল মেলার নামও পাড়া, ঠিক তার সামনে ভিড়টা দেখুন, রাগীদের ভিড় দেখুন। জয় বাবা ধর্মরাজ। কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে জানান। শোভাযাত্রা বেলিয়াতোড়ের গাজনে, বেলিয়াতোড় ধর্মরাজ গাজনের শোভাযাত্রা, মহা শোভাযাত্রা, প্রচুর ডাকিরা অংশ নিয়েছে।
সামনে বাজনা বাজছে, এই দেখুন। বেলিয়াতোড়ের বিখ্যাত গাজন কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। মানস চক্রবর্তী, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। সামনেই পাট দেখা যাচ্ছে এবং ভক্তদের লাঠি নিয়ে আনন্দটা শুধু দেখুন। কি আনন্দ, বাচ্চা বড় সকলে ভীষণ আনন্দ করছে এই গাজনে। একটু কমেন্টস করুন জয় বাবা ধর্মরাজের জয়। সামনে পাট এগিয়ে যাচ্ছে, দেখুন। সৌরভ দাস দুর্গাপুর ব্যারেজ থেকে দেখছেন, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন প্লিজ। যারাই দেখছেন একটু কমেন্টস করুন আর শেয়ার করতে ভুলবেন না। যারা পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমরা এরকম বিভিন্ন জায়গায় গিয়ে নানান রকমের দৃশ্য দেখাতে থাকি। এবং গাজন তো মহা গাজন, এই গাজনগুলো সবসময় দেখা হয় না। আজকে চলে এসেছি একদম বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজন দেখাতে। লাভলি বিধান বলছেন এটা কোন জায়গা? এটা একদম বেলিয়াতোড় ধর্মরাজ মন্দির থেকে গাজনের শোভাযাত্রা বেরিয়ে আসছে। রিপন ইউ রিঙ্কু কমেন্টস করছেন, বলছে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন। জয় বাবা ধর্মরাজ। মহিলাদের নাচ দেখুন, আনন্দ দেখুন শুধু। অর্জুন বাউরি বলছেন জয় বাবা ধর্মরাজের জয়, একদমই তাই। আরতি সেন বলছেন লাইভ চলাকালীন দেখতে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ। শেয়ার করবেন সবাই যাতে আরো অনেক সংখ্যক মানুষ লাইভে জয়েন করতে পারেন। দত্ত, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। দারুণ গাজন, থ্যাংক ইউ। রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো জ্যাম হয়ে গেছে, এত ভিড়, এত মানুষ যোগদান করছেন আস্তে আস্তে। জয় ধর্মরাজের জয়। বিদ্যুৎ দত্ত, ধন্যবাদ। বেলিয়াতোড়ের বিখ্যাত গাজন
প্রায় 500 বছরেরও আনুমানিক 500 বছরেরও বেশি ঐতিহ্যবাহী গাজন বেলিয়াতোড় থেকে। ধর্মরাজ নাচ দেখুন সবাই। লাগছে মানুষ চক্রবর্তীও বলছেন। বাকিরা একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন, সবাই একটু জানান। বিশাল গাজন, গাজনের শোভাযাত্রা, বেলিয়াতোড়ের যে গাজনের শোভাযাত্রা সেটাই সরাসরি আজকের লাইভে দেখতে পাচ্ছেন। ক্ষমা চ্যাটার্জি বলছেন দারুণ দারুণ লাগছে, থ্যাংক ইউ। সবাই এইভাবে কমেন্টস করুন এবং শেয়ার করে দেবেন। কিছু কথা জেনে নেই কমিটির থেকে। আমার নাম বন্ধু ঘোষ, সম্পাদক ধর্মরাজ কমিটি। আমাদের এই প্রসেস শুরু হয়ে গেছে, এরপরে এই চলতে থাকবে এখন। হ্যাঁ, রাত 2টার সময় শেষ হবে, রাত 2টায় গাজনের শুরু হয়ে গেছে। গাজন তো শুরু হয়ে গেছে, কিন্তু এত আওয়াজে কিন্তু ঠিকঠাক করে শোনা যাচ্ছে না কারো কথা। তবে আমি আরো অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকুন সবাই। খুব সুন্দর সোনাই চন্দনা বলছে। এই আমাদের ধর্মরাজ্যের গাজন প্রায় 500 বছরের, আনুমানিক 500 বছরের। এটা একটা ইতিহাস আছে। মাননীয় ধর্মদাস পাল বলে একজন ভদ্রলোক রানীগঞ্জে ব্যবসা করতে গেছেন। সেখান থেকে ফেরার সময় তিনি একটি পাথর পান। যে পাথরটি থেকে আজব তার একটা সন্দেহ হয় এবং ধর্মরাজের পান, যে এখানে তাকে ধর্মরাজ বাবা ধর্মরাজ, সেই থেকে প্রতিষ্ঠা করার মনে করেন লোক, সেই থেকে এই গাজন হয়ে আসছে। এই গাজনের মূল বিষয় হচ্ছে 3টি কাঠের ঘোড়া। এই কাঠের ঘোড়া দিয়ে, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় দেখা যায় না, সুসজ্জিত কাঠের ঘোড়া থেকে 3জন ঠাকুর যায়, বাবা ধর্মরাজ, মদানা এবং স্বরূপ নারায়ণ। তারা তাঁতিপুকুর বলে পুকুর আছে, সেই পুকুরে রাত্রিবেলা থাকবে সারা রাত। সেখানে বান ফোড়া হবে এবং সারা রাত ধরে পুজো হবে। ভোরবেলায় এখন কোথায় যাচ্ছে সবাই? তাঁতিপুকুর বলে পুকুরে, সেই পুকুরে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন পাট এগিয়ে যাচ্ছে, সামনে পাট আসছে। আমরা তো অনেকটা গল্প আপনাদেরকে তুলে ধরছি, গল্পগুলো আর কি এখানকার এই গাজন সম্পর্কে। তবে পাট এগিয়ে যাচ্ছে, শোভাযাত্রা যা যা হচ্ছে দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকতে হবে, একটু শেয়ার করতে হবে, কারণ এই বেলিয়াতোড়ের বহু পুরনো, বহু বিখ্যাত ধর্মরাজের গাজন
গল্প অনেক আছে, গল্প সম্পর্কেও নিশ্চয়ই আমি মানে অনেক কিছু জানাবো আপনাদেরকে, কিন্তু তার আগে একটু শোভাযাত্রাটা দেখে নিন। প্রচুর মানুষের ভিড়। পেছনে আছে 3টে ঘোড়া, যে 3টে ঘোড়াতে আছে ধর্মরাজ ঠাকুর একদম শেষের ঘোড়াতে থাকে। আপনাদেরকে জানাবো, সেটা দেখাবো আপনাদেরকে। দেখি কে কে দেখছেন এবং পিকচার সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। সোনাই চন্দনা বলছেন, নবদে বলছেন জয় বাংলা, সোনাই চন্দনা বলছেন খুব সুন্দর, সুভাষপল্লী থেকে দেখছেন। আচ্ছা, মিঠু চন্দ্র বলছেন আমি খড়গপুর থেকে দেখছি, আরাধন পূজা হারু দেখছেন। আচ্ছা বলছেন গাজনটা কোথায় হচ্ছে? বেলিয়াতোড়ে হচ্ছে, দুর্গাপুরের খুব কাছে। বাঁকুড়ার বেলিয়াতোড় আপনারা জানেন, ঠিক সেখানেই হচ্ছে গাজনটা। এই গাজনটা কিন্তু বহু পুরনো গাজন, ঐতিহ্যবাহী গাজন। এবং যারা দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পায়, জানতে পারে এই গাজন সম্পর্কে। গাজনের অনেক গল্প আছে, গল্প নিশ্চয়ই আপনাদেরকে অনেক কিছু জানাবো এবং আপনাদের কাছে পুরো সমস্ত তথ্য তুলে ধরবো। আজ থেকে প্রায় 500 বছর আগে, আনুমানিক 500 বছর আগে বেলিয়াতোড়ে এই গাজন শুরু হয়। শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউয়ের অধিষ্ঠিত, মানে ধর্মরাজ জিউয়ের অধিষ্ঠিত হয়েছে বেলিয়াতোড় গ্রামে। শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউ অধিষ্ঠিত হয়েছে প্রায় 500 বছর আগে। খুব আওয়াজ আমার বলতে একটু সমস্যা হচ্ছে, আপনাদের আওয়াজের মধ্যে ঠিক করে বলতে পারছি না, কিন্তু আমি একটু পরে আপনাদেরকে সব জানাচ্ছি। তবে জানা যায় একজন ব্যবসায়ী শিলা পান, সেই শিলা পাওয়ার পর অন্যভাবে এক ঘটনা শুরু হয়েছিল। সে গল্প একটু পরে পাওয়া যারা যেখান থেকে দেখছেন গল্পগুলো আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পুরো সমাধানটা করে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালোভাবে, ঠিক আছে? এভাবে কেউ পাশে থাকবে। গ্রামের মানুষ অপেক্ষা করছেন এই শোভাযাত্রা দেখার জন্য, সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। দেখুন, মিঠু চন্দ্র বলছেন জায়গাটা কোথায়? এটা বেলিয়াতোড়। বেলিয়াতোড়ের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে এখন শোভাযাত্রা, ধর্মরাজ জিউয়ের গাজনের মহা শোভাযাত্রা। ছাদের থেকেও দেখছে অনেক মানুষ এই শোভাযাত্রা।
বাজনা বাজাচ্ছে আর শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, গাজনের শোভাযাত্রা। খুব সুন্দর লাগছে, অনেকেই কমেন্টস করছেন, মিঠু চন্দ্রও বলছেন। বাকিরা কোথা থেকে দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ, যাতে অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি আমরা এই বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজন। মিঠু চন্দ্র বলছেন লাইভ খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। এইভাবেই পাশে থাকুন এবং শেয়ার করুন, আর কোথা থেকে দেখছেন সবাই জানাতে থাকুন। আস্তে আস্তে এগিয়ে যাবে শোভাযাত্রা, দেখার মতো অনেক কিছু চমক আছে, তাই শেষ অবধি দেখতে থাকুন এবং একটু শেয়ার করে পাশে থাকুন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি লাইভটা। এনজয় কর বেড়াতিতে থেকে দেখছেন, থ্যাংক ইউ। আরো কোথা থেকে সবাই জয়েন করছেন একটু জানাবেন। এখানকার চারপাশের বাড়িগুলোও বেশ ভালো, জানেন তো, গ্রামের বাড়িগুলো এক একটা এই পুরোনো দিনের ডিজাইনে খুব ভালো। নাচ দেখুন, শুধু মহিলাদের নাচ দেখুন, এত সুন্দর নাচছে না সবাই, দুর্দান্ত। গাজনের কি আনন্দ, মহা আনন্দ। বিজয় দেখছেন রানীগঞ্জ থেকে, সন্দীপ লাই দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। বাবা ধর্মরাজের জয়। অমৃতা মন্ডল কমেন্টস করছেন, অমৃতা মন্ডল, থ্যাংক ইউ। সবার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। এই মহা গাজনের শোভাযাত্রা দেখানোর ভালোভাবে চেষ্টা করছি, এবং আপনারা যারা লাইভ দেখছেন একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন, শেয়ার করে দর্শকটা একটু বাড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে বেলিয়াতোড়ের এই মহা গাজনের এত কিছু আয়োজন হয়, এত ধুমধামভাবে হয়। মল্লিকা কুন্ডু ব্যানাদিদি থেকে দেখছেন, খুব সুন্দর লাগছে বলছেন, থ্যাংক ইউ। এই সমস্ত দৃশ্য তুলে ধরায় আমাদের কি বলবো, মানে ভীষণ ভালো লাগে। আপনারা এত ভালোবাসেন বলে আমরা তুলে ধরি, বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এই জন্যই bengal.com, একটা জায়গায় না বিভিন্ন জায়গায় পৌঁছে যায় bengal.com এই সমস্ত দৃশ্য দেখানোর জন্য এবং ইনফরমেশন তুলে দেওয়ার জন্য। পেজটাকে ফলো করে সাথে থাকবেন, তাহলে আরও আগামী দিনে অনেক কিছু দেখাবো আপনাদেরকে। সামনে পাট এগিয়ে যাচ্ছে, আর পেছনে দেখতে পাচ্ছেন নাচ, ধুমধামভাবে লাঠি নিয়ে নাচ, ভক্তদের নাচ,
প্রচুর প্রচুর ভক্তর সমাগম। বেলিয়াতোড় থেকে শৈবাল সরকার দেখছেন, থ্যাংক ইউ। শেয়ার অবশ্যই। বেলিয়াতোড়ের এত ভালো গাজনের শোভাযাত্রা, শেয়ার তো করতেই হবে। শেয়ার করে জানিয়ে দিন সবাইকে যে বেলিয়াতোড়ে কি ভালো গাজন হয়, গাজনের শোভাযাত্রা এত সুন্দর, মানে গাজন তো অবশ্যই দারুণ হবে। এবং এত মানুষ মানে এক হয় এই গাজনে, খুব ভালো লাগে আসলে। রীনা ঘোষ দেখছেন, থ্যাংক ইউ বেলিয়াতোড় থেকে। সুমন কর্মকার বলতে বেলিয়াতোড়ের হয়েও বাড়িতে বসে লাইভ দেখছি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা সবাইকে, অনেক ভালোবাসা। আপনারা বেঙ্গল.com-কে এত ভালোবাসেন বলে আমরা বিভিন্ন জায়গায় এরকম দৃশ্যগুলো তুলে ধরি। যারা এখনো পেজটাকে ফলো করেননি অবশ্যই করে দেবেন, তাহলে আমরা আগামী দিনে আরো অনেক কিছু দেখাবো নিশ্চয়ই। রয় শেপকো থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাঁকুড়া থেকে পম্পা নিয়োগী, থ্যাংক ইউ। একদম এই গাজন উপলক্ষে মেলা বসে, মেলা অনেকদিন থাকেও, অনেক রবিবার অবধি মেলা থাকবে শুনলাম। অদিতি সরকার বিধাননগর থেকে দেখছেন, জয় বাবা ধর্মরাজ, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। শেয়ার করে একটু দর্শকটা বাড়িয়ে দিন প্লিজ, যাতে আরো অনেক সংখ্যক মানুষ এই আজকের লাইভে যুক্ত হতে পারে। আপনাদের শেয়ারের ফলেই তো সেটা সম্ভব। চৈতালি ব্যানার্জি দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। গাজন এটা মামনি আপুরে বলছেন কি হচ্ছে, এটা বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজন হচ্ছে। শ্রী শ্রী ধর্মরাজ জিউয়ের গাজন এই বছরের বেলিয়াতোড়ের যে মহা গাজন হয় প্রত্যেক বছর, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, সেই গাজনেরই আজকে শোভাযাত্রা হচ্ছে। পাট এগিয়ে যাচ্ছে। আরোহী চুমকি দিবস ইচ্ছাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। সাদের থেকেও ভাইরা দেখছে, দেখুন।
জাত কলস এই কলসটা সামনে নিয়ে আসছেন। এই দেখুন জাত কলস নিয়ে আসছেন। সমস্ত জাতির মানুষ এই গাজনে অংশগ্রহণ করে। শেয়ার করে একটু দর্শকটা বাড়িয়ে দিন প্লিজ। আপনার ফেসবুক থেকে একটা শেয়ার করে দিন। শেয়ার করলে ভালোই হয়, বেলিয়াতোড়ের গাজনটা আরও অনেক সংখ্যক মানুষ দেখতে পায়। তো একটু শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করতে তো ধরুন কোনো খরচা হবে না, কিন্তু একটু উপকার হবে, অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের লাইভ করাটাও সার্থক হবে। পেছনে আসছে তিনটে ঘোড়া, সেই ঘোড়াগুলো আপনাদের দেখাবো। আসছে জাত কলস, সেই দেখুন। কারা জয়েন করলেন, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজনের দৃশ্য? বাঁকুড়া বেলিয়াতোড় ধর্মরাজের মহাগাজন প্রায় 500 বছর, আনুমানিক 500 বছরের ঐতিহ্যবাহী এই গাজন। জাত কলস, এই দেখুন।
বলছেন হাই। হ্যালো, কোথা থেকে দেখছেন? যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দর্শকদের একটু বাড়িয়ে দিন প্লিজ, যাতে আজকে অনেক সংখ্যক মানুষ বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজনের এই শোভাযাত্রা দেখতে পারে। এবারে আসছে ঘোড়া, এই দেখুন ঘোড়া, যে ঘোড়ার অপেক্ষায় অনেকেই ছিলেন। ঘোড়া আসছে সামনে পরপর তিনটে। সাজানো হয় তিনটে ঘোড়া। শেষের ঘোড়াতে আসবে ধর্মরাজ ঠাকুর। বিধান মন বলছেন বরজোড়া থেকে, থ্যাংক ইউ। মানে সামনেই থাকেন আপনি। পরপর তিনটে ঘোড়া আসবে, আপনারা দেখুন, একটু শেয়ার করুন। জয় বাবা ধর্মরাজ একটু কমেন্টসে লিখলে ভালো হয়। ঘোষও বলছেন জয় বাবা ধর্মরাজ। বাকিরা কমেন্টস করুন। বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজনের মহা শোভাযাত্রা। ধর্মরাজ ঠাকুর তো আসবেই ঘোড়ায় চড়ে। আপনারা দেখুন ঘোড়াগুলো আসছে পরপর, রথের দড়ির মতো এই ঘোড়ার দড়ি টানা হচ্ছে, যেন আবার একটা রথ যাচ্ছে। দেখুন দারুণ সাজানো হয়েছে না ঘোড়াগুলো? একটু কমেন্টসে জানাবেন। ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, কাঠের ঘোড়া।
বাবা ধর্মরাজ, কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার করে পাশে থাকবেন এবং লাইভটা একটু অনেক সংখ্যক মানুষকে যুক্ত হতে সাহায্য করবেন। জয় বাবা ধর্মরাজ। আবার বলছি, বেলিয়াতোড় ধর্মরাজ মন্দির থেকে আজকে গাজনের শোভাযাত্রা, গাজন শুরু হয়ে গেছে। 3 দিন গাজন থাকে এবং মেলা থাকে আরও অনেক দিন, মানে আগামী রবিবার অবধি মেলা থাকবে শুনলাম। তো আশা করছি আপনারা হয়তো দেখতে আসবেন, বা আজকে রাতেও গাজন হবে, গাজনে হয়তো দেখতে আসবেন কাছাকাছি যারা আছেন। ছন্দা বসুরাই কমেন্টস করছেন, জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ। সবাই একটু আগেরাও লিখুন। ভালো লাগছে তো একটু জানাবেন কমেন্টসে, কেমন লাগছে লাইভটা একটু জানাতে ভুলবেন না। এগিয়ে যাচ্ছে ঘোড়া এবং ঠাকুর আছে ঘোড়াতেই। বাবা ধর্মরাজ। উত্তম দত্ত বলছেন জয় বাবা ধর্মরাজ। এই ঘোড়াতে আছে স্বরূপ নারায়ণ ঠাকুর, এই ঘোড়াতে আছে স্বরূপ নারায়ণ ঠাকুর, শেষের ঘোড়াতে আছে ধর্মরাজ ঠাকুর। মদনা, আচ্ছা নাচ দেখুন, শুধু নাচ দেখুন, আনন্দ দেখুন, কমেন্টস করুন সবাই যারা যেখান থেকে দেখছেন, কেমন লাগছে লাইভটা।
জয় বাবা ধর্মরাজ। স্বরূপ নারায়ণ আছেন সামনে, ঠাকুর, এবং পরপর দেখিয়ে দিয়ে আর কি আছে। সকলে একটু জয়েন করতে থাকুন, বেঙ্গল.com-এর লাইভটা একটু শেয়ার করতে থাকুন। মৃন্ময় মুখার্জি জগন্নাথপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে থাকুন। আর আজকের লাইভে আমরা দেখাচ্ছি বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজনের মহাদৃশ্য, মানে শোভাযাত্রা দৃশ্য। কালীচরণ মণ্ডল দেখছেন বাঁকুড়ার শালতোড়া থেকে, থ্যাংক ইউ। সামনে আছে ধর্মরাজ ঠাকুরের ঘোড়া, সেটাও দেখাবো।
ভোলে, দেখুন শিব ঠাকুর বোম ভোলে। দেখুন শিব ঠাকুর দারুণ নাচছে বেলিয়াতোড়ের গাজনের শোভাযাত্রায় শিব ঠাকুর। এগুলো থেকে লাইভে যারা দেখছেন, আমি আবার বলছি বেলিয়াতোড়ের মহা গাজনের শোভাযাত্রা, ধর্মরাজ গাজনের শোভাযাত্রা। আর সামনে আছে আরেকটা ঘোড়া, যে ঘোড়াটাই ধর্মরাজ ঠাকুর আছে। অনির্বাণ ঘোষাল দেখছেন বেলিয়াতোড় থেকে, থ্যাংক ইউ। আকাশ মন্ডল লন্ডন থেকে দেখছেন, থ্যাংক ইউ। বেলিয়াতোড়ের ধর্মরাজের গাজন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করতে থাকুন এবং লাইভটা শেয়ার করতে থাকুন। দারুণ দারুণ, শিব ঠাকুরকে দারুণ মানিয়েছে। দেখছেন বেলিয়াতোড় থেকে, থ্যাংক ইউ।
পরপর তিনটে ঘোড়া আপনারা দেখলেন, একদম স্বরূপ নারায়ণ ঠাকুর গেলেন, বাবা মাদানা থাকেন এবং ধর্মরাজ ঠাকুর থাকেন শেষের ঘোড়ায়। এবং পরপর লাইভে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ঘোড়া, সব দৃশ্য যা যা হচ্ছে এই গাজনের, ধর্মরাজ গাজনের শোভাযাত্রায়। স্বরূপ নারায়ণ আছেন প্রথম ঘোড়াতে, পরের ঘোড়াতে আছে বাবা মাদানা এবং শেষে বাবা ধর্মরাজ। সুমন কর্মকারও সুন্দরভাবে লিখেও দিয়েছে, সুমন কর্মকার ধন্যবাদ, ডিটেলসে লিখেও দিয়েছে কোন ঘোড়ায় কোন ঠাকুর থাকে। ছাদে দেখুন, ছাদ থেকে অনেক মানুষ দেখছেন, বাড়ি থেকে ছাদ থেকে অনেক মানুষ দেখছেন এই লাইভ, সরি এই মানে সরাসরি আর কি, সরাসরি দেখছেন এই দৃশ্য। আর আপনারা যারা দেখছেন লাইভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন, শেয়ার করে দিন এবং যাতে দূর দূর অবধি সবাই জানতে পারে এই ধর্মরাজের গাজনটা সম্পর্কে, যেটা হয় বাঁকুড়ার বেলিয়াতরে। অসংখ্য ধন্যবাদ আপনার লাইভ করার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা শেয়ার করছেন, ভালোবাসছেন, লাইক কমেন্টও করছেন।
কমেন্টসে জানান প্লিজ। জয় বাবা ধর্মরাজ। বেলিয়াতোড়ের ধর্মরাজ গাজন উৎসব দেখতে পাচ্ছেন, তারই শোভাযাত্রা আজকে হচ্ছে। কমেন্টসে জানাবেন কেমন লাগছে। জয় বাবা ধর্মরাজ কমেন্টসে একটু লিখলে ভালো হয়, আর শেয়ার করে দর্শক সংখ্যাটা একটু বাড়ে যাতে সবাই জানতে পারে বেলিয়াতোড়ের ধর্মরাজের মহাগাজন এত ভালো হয়, তার শোভাযাত্রা এত ভালো হয়। এটাই হচ্ছে ধর্মরাজের ঘোড়া। বাবা ধর্মরাজ আছেন এই ঘোড়াতেই।
তো কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানান, কারণ আজকে আমরা বেলিয়াতোড়ে এসেছি, অনেকেই কমেন্টস করেছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এবং আজকে আবার বলছি বেলিয়াতোড়ের ধর্মরাজ গাজন, বহু পুরনো গাজন, সেই গাজন আপনাদেরকে দেখাচ্ছি, গাজনের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। ধর্মরাজ ঠাকুর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই ঘোড়াতে, ধর্মরাজ ঠাকুর এই ঘোড়াতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। গৌরী দাস কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এই ঘোড়াতে আছে ধর্মরাজ ঠাকুর। বাকিটা একটু জানাবেন কোন কোন লোকেশন থেকে আপনারা জয়েন করেছেন এবং কার কার আসা হয় মালিয়ারার বেলিয়াতোড়ের এই সুন্দর গাজন দেখার জন্য। আমরা এর আগে মালিয়ারা বা আরও অন্যান্য জায়গাতেও গাজন দেখিয়েছি, কিন্তু বেলিয়াতোড়ে এই ফার্স্ট টাইম আমরা এলাম। বেলিয়াতোড় থেকে সরাসরি আপনাদেরকে ধর্মরাজের গাজন দেখাচ্ছি এবং আশা করছি সবারই ভালো লাগছে। এইখানে গাজন উপলক্ষে মেলাও বসে, আর এখানে ধর্মরাজ ঠাকুর তো এই ঘোড়াতে আছে, পুরোহিত মশাইও কিন্তু এই ঘোড়াতেই আছেন। এই দেখুন পরপর তিনটে ঘোড়াতে তিনটে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ঘোড়াতে থাকেন বাবা স্বরূপনারায়ণ, দ্বিতীয়তে থাকেন বাবা মাদানা, এবং এই যে শেষের ঘোড়াতে ধর্মরাজ ঠাকুর। প্রথম ঘোড়াতে বাবা স্বরূপনারায়ণ ছিলেন, আপনারা দেখলেন তখন আমি দেখালাম প্রথম ঘোড়াটা, এবং দ্বিতীয় ঘোড়াতে বাবা মাদানা, তৃতীয় ঘোড়াতে থাকে বাবা ধর্মরাজ ঠাকুর। এই যে শেষের ঘোড়া, এখানেই পুরোহিত মশাই আছেন এবং এখানেই কিন্তু আছে বাবা ধর্মরাজ ঠাকুর। আর ভিড়টা শুধু দেখুন, এই রাস্তায় মানে এগোনো যাচ্ছে না, এতটাই ভিড়, প্রচুর ভিড় হয়ে গেছে। আস্তে আস্তে এই রথের মতো ঘোড়াটা কিন্তু এগিয়ে যাবে, পুরো রথের মতো সাজিয়েছে ঘোড়া দিয়ে, এবং এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। কেমন লাগছে সবার কমেন্টসে জানান, যারা যারা লাইভে দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন। প্রথম ঘোড়ায় বাবা স্বরূপনারায়ণ ছিলেন, দ্বিতীয় ঘোড়ায় বাবা মাদানা, এবং শেষের ঘোড়ায় মানে এই ঘোড়াটায় এখন আছেন ধর্মরাজ ঠাকুর, বাবা ধর্মরাজ, এবং তার সাথে পুরোহিত মশাই আছেন। সবার সামনে, এবং যেহেতু বেলিয়াতোড়ে এত ভালো হয়, বেলিয়াতোড় থেকেও আমাদের জানালেন যে এখানে আসার জন্য ওনারা আমন্ত্রণ করলেন, এবং সেটা অবশ্যই আমাদের কাছেও ভীষণ সৌভাগ্যের, কারণ এত ভালো গাজন আপনাদের কাছে তুলে ধরতে পারছি, সেই জন্য একটু সবাই পাশে থাকবেন। আর জানাতে ভুলবেন না যে কেমন লাগছে এই গাজন। ঠিক আছে, আশা করছি সকলেই ভীষণ এনজয় করছেন, সকলেই আনন্দ করছেন এই মানে লাইভ দেখার জন্য। অনেকেই আজকে জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে ধন্যবাদ, এবং বাকিরাও একটু শেয়ার করে অন্য বিভিন্ন মানে জায়গায় পৌঁছে দিন লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষ এই লাইভটা দেখতে পারে, যুক্ত হতে পারে লাইভে। ঠিক আছে, প্লিজ এটা করবেন, এটা রিকোয়েস্ট। আর পেজটাকে যারা এখনও ফলো করেনি ফলো অবশ্যই করবেন। সুমানাথ চৌধুরীও কমেন্টস করছেন, লাভ দিচ্ছেন, নমস্কার জানাচ্ছেন ঠাকুরকে, এবং একটু শেয়ার করুন সবাই প্লিজ, কারণ দর্শকটা আমার মনে আরও অনেক সংখ্যক হতে পারতো যদি একটু শেয়ারটা বেশি হয়। রথযাত্রা তো কিছুদিন আগেই দেখলাম, কিন্তু আবার আমরা যেন অন্য ধরনের রথযাত্রা দেখতে পাচ্ছি, কারণ এত সুন্দর ঘোড়ায় সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর, সেটা স্বরূপনারায়ণ বলুন বা বাবা মাদানা বা ধর্মরাজ ঠাকুর, সব ঠাকুরকে কিন্তু পরপর নিয়ে যাওয়া হচ্ছে। মন্দির তো দেখিয়েছিলাম, এবং মন্দিরটা আপনারা দেখেছিলেন, খুব সবাই খুব খুশি সেটা দেখে, কারণ অনেকের কমেন্টস আমি পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে কমেন্টস আপনারা করেছেন। ধর্মরাজ ঠাকুর কিন্তু এখানেই আছে, এগিয়ে যাচ্ছে
রথের মতো করে ঘোড়ায় ধর্মরাজ ঠাকুর সামনের দিকে। শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত খুশির মানে উচ্ছ্বাস, একদম সবার আনন্দ, ভীষণ আনন্দ সবার। এবং এই দেখুন ভিড়টা দেখুন চারিদিকে, কত ভিড়। গ্রামবাসীরা কেউ আর ঘরে নেই, সবাই বেরিয়ে পড়েছেন, বাচ্চা কোলে করে নিয়েও চলে এসেছেন কিন্তু। একদম অনেক রাত অবধি এই শোভাযাত্রা হয়। তারপর গাজনের তো অনেক কিছু আপনারা জানেন এখানে হয়, বান ফোড়া থেকে শুরু করে সবই। কেমন লাগছে এই গাজনের শোভাযাত্রা সেটা জানাতে ভুলবেন না। বেলিয়াতোড়ে যারা থাকেন, বাঁকুড়ায় যারা থাকেন, বা পাশাপাশি দুর্গাপুর, যে যেখানেই থাকেন সবাই একটু শেয়ার করে দেবেন, কারণ আমার মনে হয় এই গাজন সবাই উপভোগ করবে। বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে গেলে সবাই জানতে পারবে এবং দেখে অনেক অনেক আনন্দ পাবে। এত ভালো গাজনের দৃশ্য, মহা শোভাযাত্রা গাজনের। আমি আবার বলছি, পরপর 3টে ঘোড়া গেল তো। আর শোভাযাত্রায় আমরা আরও অনেক বাজনা দেখলাম, অনেক ঢাকিদেরকে দেখলাম, প্রচুর ঢাকি দাদারা ভাইরা ছিল, এবং তার সাথে সব মহিলা পুরুষদের নাচ, ভক্তদের নাচ, তার সাথে শিব ঠাকুর সেজে যাওয়া বা এরকম বেশ কিছু দৃশ্য। 3টে ঘোড়ায় পরপর ঠাকুর আপনারা দেখলেন, স্বরূপনারায়ণ, বাবা মাদানা এবং ধর্মরাজ ঠাকুর। শেষের ঘোড়াটা এখনও দাঁড়িয়ে আছে, এগোচ্ছে আস্তে আস্তে। দেখুন রথের মতো করে টেনে নিয়ে যাচ্ছে এই ঘোড়া এবং সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে আজকের লাইভটা। আজকে বেলিয়াতোড়ের এই জায়গাটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে দৃশ্যটা দেখার মতো। এত মানুষ কাতরে কাতরে মানে ভিড় করেছেন, এত মানুষ এই আশেপাশে ভিড় করেছেন আর কি, প্রচুর মানুষ ভিড় করেছেন। মেলা বসে গেছে রীতিমতো। মেলা তো অবশ্যই ধর্মরাজ মন্দিরের পাশে হচ্ছেই, মেলা তো থাকবে, রবিবার অবধি থাকবে শুনলাম। তো আপনারা আসুন, ঘুরুন, খুব ভালো লাগবে, দেখে যান অ্যাটলিস্ট এসে। গ্রামের মানুষ আর কেউ বাড়িতে নেই মনে হচ্ছে, সবই বেরিয়ে পড়েছে রাস্তায়। আর কেউ ছাদে বা ব্যালকনি থেকেও অনেকে দেখছেন, ছাদে বা ব্যালকনি থেকেও। তো এরকমভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে শোভাযাত্রা। বেলিয়াতোড়ের বাবা ধর্মরাজ সম্পর্কে অনেকেই জানেন।
আজ থেকে আনুমানিক 500 বছর আগে বেলিয়াতোড় গ্রামে শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউ অধিষ্ঠিত হয়েছেন। জনশ্রুতি থেকে জানা যায় বেলিয়াতোড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধর্মদাস পাল, হ্যাঁ খুব নামী ব্যবসায়ী ধর্মদাস পাল একদিন রানীগঞ্জ থেকে গরুর গাড়ি করে মাল নিয়ে ফেরার সময় ক্লান্ত হয়ে দামোদর নদের ধারে বিশ্রাম নিতে বসেন। খানিক পরে তৃষ্ণা মেটাতে দামোদর জলে নামেন জল পান করার জন্য। সেই সময় তিনি একটি শিলাখণ্ড দেখতে পান এবং সেটিকে বাটখারা করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যান। সেই শিলাখণ্ডটি যখন বাটখারার কাজে ব্যবহার করার জন্য তিনি ওজন করছেন বা ওজন পাল্লায় দাড়ি পাল্লায় আর কি বসাচ্ছেন, দেখছেন ওজনের তারতম্য, কখনো বেশি ওজন কখনো কম ওজন। অপ্রয়োজনীয় ভেবে শিলাখণ্ডটি তিনি ফেলে দেন নুনের বস্তায়। এরপর বাবা স্বপ্নে আসেন, তিনি অযত্নে আছেন, তিনি বাবা ধর্মরাজ এই স্বপ্ন তাকে দেয় যে তিনি অযত্নে আছেন, তাকে যেন গ্রাম্য দেবতা রূপে প্রতিষ্ঠা করা হয়, এতে গ্রামের মঙ্গল হবে। সেই স্বপ্নাদেশ রটে যায় এবং গ্রামের সকল মানুষ মিলে বাবার শিলামূর্তি প্রতিষ্ঠা করেন। সেই দিন থেকে আজও গ্রাম্য দেবতা হিসাবে বাবা ধর্মরাজ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলের আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন। কথিত আছে আষাঢ়ী পূর্ণিমাতে বাবাকে পাওয়া গিয়েছিল বলে আজও আষাঢ়ী পূর্ণিমা ধরে বাবার গাজন হয় এবং এই উৎসব আজকে আপনারা দেখতে পাচ্ছেন তারই শোভাযাত্রা হচ্ছে। তাই এই উৎসবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল ভক্তই সমানভাবে অংশগ্রহণ করেন। আনুমানিক হ্যাঁ আমি বললাম প্রায় 500 বছর। তবে আনুষ্ঠানিকভাবে গাজন এবং চড়ক এবং ধর্মযজ্ঞ এই 3 দিনের হলেও মেলা কিন্তু অনেক দিন ধরেই চলে। আমি বললাম যে আগামী রবিবার অবধি মেলা চলবে। ধর্মরাজ গাজনের বিশেষ আকর্ষণ হলো এই যে কাঠের ঘোড়া, যে শোভাযাত্রা আপনারা দেখছেন, এবং ভ্রাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ এই শোভাযাত্রা। সমস্ত ধর্মের মানুষেরা এখানে যোগদান করেন। জাত কলস এবং পাঠ সহযোগে বাবা ধর্মরাজ এবং তার ভাই বলে পরিচিত গ্রামের অন্য 2 দেবতা স্বরূপনারায়ণ এবং মহাদানাকে 3টি সুসজ্জিত কাঠের ঘোড়াতে সাজিয়ে শোভাযাত্রা বের হয়। তাঁতিপুকুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন। তাঁতিপুকুর যাবে, সঙ্গে আছে যেমন ঢাক বাজনা দেখতেই পাচ্ছেন, এবং ভক্তেরা সন্ন্যাসীরা পুরোহিতরা এবং অনেক মানুষ বাবার আশীর্বাদ কামনায় এবং শোভাযাত্রা দর্শনে রাস্তার দুধারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন। শুধু এই গ্রামবাসীরা না, বাইরে থেকে অনেক মানুষ এসেছেন। এই জনসমাগমে বেলিয়াতোড়ের আকাশ বাতাসে সত্যি একদম একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, সেটা হচ্ছে জয় বাবা ধর্মরাজের জয়, জয় বাবা ধর্মরাজের জয়। এটাই কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে। একদমই তাই, আপনারাও কমেন্টস করছেন জয় বাবা ধর্মরাজের জয় বলে। বাবা ধর্মরাজ সকলের মঙ্গল করে এবং বাবাকে অবশ্যই আপনারা দর্শন করলেন, দেখতেই পাচ্ছেন যে সেই জন্যই কিন্তু আজকে এত আনন্দ। শ্রাবণ পড়ে গেছে, এটা শ্রাবণী পূর্ণিমা, আজ গুরু পূর্ণিমা। আচ্ছা, তাহলে হবে হয়তো কিন্তু আষাঢ়ী পূর্ণিমা যে অনুযায়ী হওয়ার কথা, হয়তো যেহেতু এটা শেষের দিকে মানে এই পূর্ণিমাটাই ধরে হয়তো ওনারা করছেন, এটা সম্পর্কে হয়তো ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু যা কথিত আছে সেটা আপনাদেরকে জানালাম। এই যে ঘোড়াটা দেখছেন, এই ঘোড়াটাই বাবা ধর্মরাজের ঘোড়া। প্রথমে স্বরূপ নারায়ণ ছিলেন এবং বাবা মাদারাম ছিলেন তারপরে, এবং এটা হচ্ছে ধর্মরাজের ঘোড়া। পুরো গল্পটা আপনাদেরকে জানালাম, কেমন লাগলো জানাবেন। প্রচুর মানুষ আজকে কিন্তু এখানে জমায়েত করেছেন, এসেছেন, এবং সত্যি আমরাও এসেছি অনেক দূর থেকে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আজকে দুর্গাপুর থেকে কে কে দেখছেন একটু জানান। দুর্গাপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এতটাই বৃষ্টি হচ্ছিল দুর্গাপুরে, আমার তো মনে হচ্ছিল না যে এখানে আমরা আসতে পারবো বা এখানে এলেও শোভাযাত্রাটা দেখাতে পারবো। ঝমঝম বৃষ্টির মধ্যে শোভাযাত্রা কি আর সেইভাবে হয়? কিন্তু দেখুন, সত্যি হয়তো ঠাকুরের জন্যই বলা যায় আজকে এখানে দেখছি কোনো রকম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, কোথাও কোথাও মেঘ জমেছে, কিন্তু শোভাযাত্রা হচ্ছে দুর্দান্তভাবে সুন্দরভাবে। বৃষ্টি কিন্তু হচ্ছে না, একদিকে ভালো, সকাল থেকে দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যারা দুর্গাপুরে থাকেন, দুর্গাপুরে আমরা বৃষ্টির মধ্যে দিয়ে রেনকোট পরে বেরিয়েছিলাম, ঝমঝম করে বৃষ্টি। তার মধ্যেও দেখলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো আসতেই পারবো না বা শোভাযাত্রা দেখানো যাবে না, কিন্তু সুন্দরভাবে দেখানো যাচ্ছে। বেঙ্গল.com থেকে আপনাদেরকে আবার বলে দিচ্ছি, বেলিয়াতোড়ের সুন্দর ধর্মরাজের যে
গাজনের শোভাযাত্রা, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো? বলছে আনুমানিক 500 বছরের ঐতিহ্যবাহী গাজন এটা। আশা করছি সবারই ভালো লাগবে। পান ফোড়া থেকে শুরু করে অনেক কিছু হয়, চড়ক হয়, নিচে হয় চড়কটা, ওইভাবে উপরে হয় না। তো এই সমস্ত কিছু হয় পরপর 3 দিনের গাজন উৎসব, তারপরে মেলাটা কিন্তু প্রায় 7 দিনের বেশি থাকে, আগামী রবিবার অবধি থাকবে বলছি। তাহলে বুঝতেই পারছেন। আসুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। যারা দেখলেন একটু শেয়ার করে দেবেন। জয় বাবা ধর্মরাজ, ভালো থাকুন, সবার মঙ্গল হোক। ঠিক আছে, এখনকার মতো লাইভটা শেষ করছি, পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। জয় বাবা ধর্মরাজ।